এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে এখন আমরা চলে এসেছি মিউনিখের মারিয়ান প্লাৎসে। এটা হলো মার্কেট স্কোয়ার, আর এখানে রয়েছে অনেক মিউজিয়াম, অনেক চার্চ রয়েছে, আর ক্রিসমাস মার্কেটও বসেছে। জানেন তো, যখন আমি ইন্ডিয়াতে ছিলাম তখন কিন্তু এই ক্রিসমাস মার্কেটের ব্যাপারে বিশেষ কিছু জানতাম না। মানে এটুকু শুধু জানতাম যে ক্রিসমাস বাইরের কান্ট্রিজগুলোতে খুব ভালো করে সেলিব্রেট করা হয়। বাট এখানে এসে জানতে পারলাম যে ক্রিসমাসের অনেক আগেই ক্রিসমাস মার্কেট বসে, যেটা ১ মাস ধরে চলে কোনো কোনো শহরে, তারও বেশি। তো এখানে প্রচুর ধরনের খাওয়া-দাওয়া, এদের যে ফেভারিট খাবারগুলো সেগুলো এখানে সেল হয় এই সময়টাতে। ক্রিসমাস মার্কেটে স্টল থাকে, প্রচুর লাইটস শপ থাকে। তারপরে প্রচুর টয় সেকশনে প্রচুর ঘর সাজানোর জিনিস থাকে। তারপর মিউলড ওয়াইন এই সময় পাওয়া যায়। তো এই জিনিসগুলো আগে জানতাম না। তো এখন তো জার্মানিতে এসেছি বেশ কয়েকদিন হলো, আর এখন ক্রিসমাসের সময় ঘুরতে বেরিয়েছি। আর এখন সত্যি কথা বলতে যখন জানতে পারলাম যে ক্রিসমাস মার্কেট এদের কাছে একটা বিশাল বড় ফেস্টিভ্যাল, তো মানে এখানে এসে বেশ একটা আলাদাই ফিল হচ্ছে। মানে সবাই বেশ নিজের মতো করে মজা করছে, সবাই খুব ভালো মুডে আছে, সবাই ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের সাথে তো আমাদের পুচকেগুলো আছেই, আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড, ওরও একটা মেয়ে আছে। তো দুজনে সেম এজের। তো ওরাও রয়েছে, এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। মানে একটু হেক্টিক, বাট তার মধ্যেও অনেক মজা রয়েছে। তো যাই হোক, প্রচুর চার্চ ছিল আর এত সুন্দর লাগছিল দেখতে। কি সুন্দর ডেকোরেশন করেছে ভাবতে পারবেন না। এত ভালো লাগছিল এই কয়েকদিনের জন্য এই ডেকোরেশনগুলো। আবার যখন ক্রিসমাসটা মানে হয়ে যাবে, চলে যাবে, ক্রিসমাস মার্কেটগুলো শেষ হয়ে যাবে, তখন আবার এগুলো খুলে ফেলতে হবে। বাট এই কয়েকদিনের জন্যই এত সুন্দর করে খরচা করে সব বানিয়েছে। যাই হোক, দেখে আর এখানে মানে থাকতে পেরে ভীষণই ভালো লাগছে। তো আমরা সবাই মিলে বেশ এবার ক্লক শো হবে অ্যাকচুয়ালি। এখানে যে রাথ হাউস আছে না? ওল্ড সিটির যে রাথ হাউস আছে যেটাকে বলে, সেই রাথ হাউসে হচ্ছে আ একটা ক্লক শো হয়, যেখানে না ২ টো ইভেন্টকে ডিপিক্ট করা হয়েছে। মানে ইভেন্টকে ওরা ওই পুতুল নাচ যেরকম হয় না? ইন্ডিয়াতে দেখবেন একটা পুতুল নাচের কনসেপ্ট আছে। সেরকম টাইপের এখানে ২ টো থিম, মানে এখানে ওইটাকে বলে ক্লক শো। তো জেনারেলি ওই আ সকাল ১১ টায় আর দুপুর ১২ টায় একবার হয়, আর সন্ধ্যেবেলা ৫ টার সময় একবার, ৪ টে আর ৫ টার সময় একবার করে এই শোটা হয় মিউনিকে। তো আমরা চলে এসেছি, ১২টা এখন বেজে গেছে। এখন আমরা দেখব হচ্ছে ক্লক শো। তো ১ম যে ক্লক শো সেটাতে কিন্তু দেখানো হচ্ছে যে এখানকার একজন কোনো ডিউক, আ যিনি কিনা বিয়ে করেছিলেন যাকে, ২ সপ্তাহ ধরে সেই বিয়ে চলেছিল। আর সেই বিয়ে উপলক্ষে আ একটা ওই মার্শাল আর্ট গেম হয় না? জয়স্টিকে একটা কি বলবো? একটা আ মানে কম্পিটিশন টাইপের, মানে টুর্নামেন্ট টাইপের একটা হয়েছিল। সেটা এখানে ডিপিক্ট করা হয়েছে। আর আরেকটা ইভেন্টটা সেখানে হচ্ছে আ সেই যে মানে যখন প্লেগ ব্রেকআউট হয়েছিল এপিডেমিকটা, তখন ফর দ্য ফার্স্ট টাইম একটা গ্রুপ অফ পিপল, ওরা হচ্ছে বাইরে বেরিয়েছিল রাস্তায়। আর রাস্তায় বেরিয়ে যারা প্লেগে আক্রান্ত ছিল তাদেরকে এন্টারটেইন আ করেছিল। তো সেটাই এখানে ডিপিক্ট করা হচ্ছে। তো এইটা হচ্ছে সেই রাথ হাউস যেখানে ক্লক শো হবে। তো সবাই হাঁ করে আমরা ওইদিকেই তাকিয়ে আছি। এখন মিউজিক বাজছে। তো এখন জাস্ট শুরু হবে ক্লক শোটা। আপনারা দেখতে থাকুন।
সুদূর প্রবাস থেকে কিন্তু আমি আপনাদের জন্য এই ক্লক শোটা ক্যাপচার করেছি আপনাদেরকে দেখাবো বলে। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু পরেই এখানে হয়েছিল স্নোফল, যেটা আমরা ৩ জন প্রথমবারের জন্য এক্সপেরিয়েন্স করেছি। সেই ভ্লগও কিন্তু আসছে নেক্সট। সো স্টে টিউনড অ্যান্ড বাই ফর নাও।